পেপার ইজ মেড উড। কি লিখলাম? দ্য পেপার ইজ মেড উড। আচ্ছা, এরপর আমি লিখলাম এখানে দ্য রিং ইজ মেড গোল্ড। এখন এটা লেখার পরে প্রশ্ন আসতে পারে, এখানে কি আমরা অফ দিব, নাকি আমরা এখানে ফ্রম দিব, নাকি আমরা এখানে বাই দিব, নাকি এখানে ইন দিব, এরকম অনেক অপশন থাকতে পারে। হ্যাঁ, এটা দুইটা একটা কৌশল মনে রাখবেন। যদি আপনি উপাদান দেখা যায়, আপনি যদি উপাদানটা দেখতে পারেন, তখন আপনি কি বসাবেন জানেন? উপাদান দেখা গেলে দিবেন অফ, আর যদি উপাদান দেখা না যায় তখন আপনি দিবেন ফ্রম। আমি কি বলছি? উপাদান দেখা গেলে অফ, উপাদান দেখা না গেলে কি দিবেন? ফ্রম। আচ্ছা, এখন প্রশ্ন হলো দ্য পেপার ইজ মেড উড। এই যে বাঁশ অথবা কাঠ দিয়ে আমরা জানি পেপার তৈরি হয়, তো এই কাগজের মধ্যে, পেপারের মধ্যে কিন্তু আমরা এর উপাদানটা দেখতে পাই না, তাই এখানে কি হবে? ফ্রম। কিন্তু দ্য রিং ইজ মেড অফ গোল্ড, এই রিংটা যে তৈরি হয়েছে এটা কিন্তু স্বর্ণের তৈরি হয়েছে। এই রিং এর মধ্যে কি স্বর্ণটা বিদ্যমান দেখা যাচ্ছে? হ্যাঁ, আর যদি দেখা যায় উপাদান কি হবে? অফ হবে। আরেকটা কথা বলে দিই, এখানে যদি আপনি এটাও লিখতে পারেন মেড বাই। মেড বাই কখন হবে? এটা হলো আপনার মেড বাই হবে যদি কোনো কোম্পানি থাকে, কোম্পানি যদি বোঝায় তখন হবে মেড বাই। আবার মেড ইনও থাকতে পারে। মেড ইন হলো যদি কোনো দেশে কোনো কিছু তৈরি হয়, কোনো দেশে তৈরি। কি বললাম সার কথা? কোনো দেশে তৈরি মেড ইন, যেমন আমরা এখানে বলতে পারি মেড ইন চাইনা, মেড ইন জাপান। হ্যাঁ, এখানে কোম্পানি যদি নাম থাকে কোম্পানি, তখন আমরা মেড বাই, যেমন মেড বাই নোকিয়া আমরা বলতে পারি। ঠিক তেমনি ভাবে যদি উপাদান দেখা যায়, দেখা গেলে অফ, আর উপাদান যদি না দেখা যায়, যেমন এখানে কিন্তু পেপারের মধ্যে উড, কাঠ অথবা বাঁশ কিন্তু দেখা যায় না, তখন আমরা এখানে ফ্রম বসাবো।